মার্চ মাস পড়তে না পড়তেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন। বাংলার দিকে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট, বাংলার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে চলেছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ঘটতে চলেছে। আজকে হচ্ছে মার্চ মাসের 4 তারিখ, 4 মার্চ। দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে, বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি রয়েছে, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিস্তারিত আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইটে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ বেশ পরিষ্কার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর বিহার, তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই বেল্টে আকাশ একেবারে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। কোথাও মেঘের কোনো রকম লেশ কিন্তু দেখা যাচ্ছে না। তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উত্তরবঙ্গের একেবারে পার্বত্য এলাকাগুলিতে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে হালকা মেঘের একটা প্রভাব রয়েছে। পাশাপাশি আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি মেঘালয়, আসামের শিলং, গুয়াহাটি এই বেল্টে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। পাশাপাশি কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এদিকে আইজল, তার সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, এই সংলগ্ন এলাকাগুলিতে কিছুটা পাতলা মেঘের একটা আস্তরণ রয়েছে। তবে বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার, কোথাও মেঘের কোনো রকম প্রভাব দেখা যাচ্ছে না। আমরা যদি একটু বায়ু প্রবাহের দিকে লক্ষ্য করি, দেখুন এই মুহূর্তে কি হচ্ছে, বাতাসের যে প্রবাহ সেটা কিন্তু উত্তর ভারত থেকে ঠিক এই ডিরেকশনে, উত্তর ভারত থেকে নামছে এই যে শুকনো হাওয়া যাকে বলা হয় ড্রাই এয়ার, সেটা কিন্তু উত্তর ভারত থেকে নেমে আসছে ঠিক এই ডিরেকশনে। এবং পাশাপাশি অন্যদিকে কি হচ্ছে, বঙ্গোপসাগরে একটা অ্যান্টিসাইক্লোন কিন্তু এই মুহূর্তে সক্রিয় অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যান্টিসাইক্লোন রয়েছে, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকেও কিন্তু বিপরীত মুখে বাতাস বইছে। একদিকে উত্তর ভারত থেকে ঠিক এইভাবে নেমে আসছে ঠান্ডা শুকনো হাওয়া, যদিও এই মুহূর্তে উত্তর ভারত থেকে নেমে আসা হাওয়া খুব একটা ঠান্ডা নয়, ইতিমধ্যেই কিন্তু উষ্ণ হয়ে উঠেছে এই উত্তরের হাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে উল্টো দিক থেকে পূবালি বাতাস কিন্তু ঢুকে পড়ছে। আর এই দুই চরিত্রের, বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে ইতিমধ্যেই, যার ফলে কিন্তু মেঘের একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এই বাংলার আকাশেই, যার ফলে ব্যাপক ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা তৈরি হবে এবং প্রায়শই কালবৈশাখী ঝড় কিন্তু লক্ষ্য করা যাবে এই মার্চ মাসেই। তো আমরা দেখে নেব ঠিক কবে থেকে এই ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী কবে থেকে হতে পারে তা নিয়ে কী আপডেট রয়েছে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে দেখে নেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজকে মূলত আকাশ পরিষ্কার থাকছে, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই, না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ। আগামীকাল 5 তারিখ, সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো চেঞ্জ ধরা পড়ছে না। যেটুকুই আকাশ মেঘাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকায়, সেটাও কিন্তু আগামীকাল আরও পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগামীকালও আকাশ পরিষ্কার, ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। 6 তারিখেও একই আবহাওয়া থাকতে চলেছে, কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 7 তারিখ থেকে একটু একটু করে হাওয়া বদলের পালা শুরু হয়ে যেতে পারে। আগামী 7 তারিখ থেকেই উপকূলীয় এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা।
ফলে 7ই মার্চ থেকেই একেবারে উপকূলীয় জেলাগুলি মেদিনীপুর, 24 পরগনা, উড়িষ্যার উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু মেঘের জন্ম হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি, দমকা ঝড়ো হাওয়া, বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, বেলদা, উড়িষ্যা সংলগ্ন জলেশ্বর, এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে আগামী 7 তারিখ থেকে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতেই প্রথম এই ঝড় বা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই যে উপকূলীয় এলাকা থেকে কেমন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে দেখা যাচ্ছে, এর কারণেই মূলত বজ্রগর্ভ মেঘের কিন্তু সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে 7 তারিখ থেকে। 8 তারিখে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ একটু হলেও বাড়তে পারে, উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে। 9 তারিখ এই বৃষ্টিটা ভিতর দিকের জেলাগুলিতেও লক্ষ্য করা যাবে। আমরা দেখতে পাচ্ছি, দেখুন একেবারে বিহারের বিভিন্ন এলাকা রয়েছে, দেওঘর, তার সঙ্গে ভগলপুর, এই সমস্ত এলাকা, পাশাপাশি মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের একাংশ, পশ্চিম বর্ধমান, কিছুটা উত্তর 24 পরগনা সংলগ্ন নদিয়া, এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, খুলনা, ফিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, শৈলকুপা, মতিরহাট, লালমোহন, এই সমস্ত এলাকাগুলিতে 9 তারিখ থেকে আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। 10 তারিখে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। 9 তারিখ সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সিউড়ি, দুমকা, নলহাটি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি, এই বেল্টে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে 9 তারিখ থেকে। 10 তারিখেও বৃষ্টি অব্যাহত থাকবে, অর্থাৎ 7, 8, 9, 10 এই দিনগুলিতে আবহাওয়া কিছুটা খারাপ হতে পারে। বিক্ষিপ্তভাবে সব এলাকায় সমানভাবে বৃষ্টি হবে না, তবে কোথাও হবে কোথাও হবে না, এইভাবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও কালবৈশাখীও আঘাত হানতে পারে। 10 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি হবে মালদাতে, মালদা সংলগ্ন মুর্শিদাবাদের, উত্তর মুর্শিদাবাদে বৃষ্টি রয়েছে। বাংলাদেশের রাজশাহী, পাবনা, এই বেল্টে কিছুটা বৃষ্টি 10 তারিখে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুতের ব্যাপক আশঙ্কা রয়েছে আগামী 10 তারিখ বিকেল থেকে কালবৈশাখী আছড়ে পড়তে পারে। বিভিন্ন এলাকা রয়েছে যেমন ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, বহরমপুর, লালপুর, পুঁথিয়া, রাজশাহী, পাবনা, এদিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুর, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে বীরভূমে বোলপুর এবং কাটোয়া রয়েছে বর্ধমানের, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু 10 তারিখে বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তবে তারপর থেকে দেখা যাচ্ছে 11 তারিখ থেকে বৃষ্টি বেশ কিছু এলাকায়, পশ্চিমবঙ্গে 10 তারিখে 11 তারিখে বৃষ্টি না হলেও বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। তার মধ্যে ময়মনসিংহ, সিলেট রয়েছে, মেঘালয়, আসামে ব্যাপক বৃষ্টি রয়েছে, বাংলাদেশের রংপুরে, উত্তরে রংপুরে ব্যাপক বৃষ্টি রয়েছে, পশ্চিমবঙ্গের দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 11 তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে 11 তারিখ, অর্থাৎ টানা বেশ কয়েকটা দিন, বলা যায় টানা 3-4 দিন ধরে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তরবঙ্গে যে বৃষ্টিটা হবে সেটার মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, আর দক্ষিণে জেলাগুলিতে যে বৃষ্টি হবে সেটা কিন্তু রয়েছে মূলত বিপরীত ঘূর্ণাবর্তের কারণে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, ফলে কালবৈশাখী এবং ঝড় বৃষ্টি দেখা যাবে আগামী বেশ কয়েকটা দিন ধরে চলবে। মার্চ মাসের 10 তারিখের পর থেকে এই বৃষ্টিটার পরিমাণ আরও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা। এদিকে একটু একটু করে তাপমাত্রাও কিন্তু বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন জেলায় কিন্তু লাফিয়ে একেবারে উঠে পড়েছে 35 ডিগ্রি পেরিয়ে 35.8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড হারবারের তাপমাত্রা
ডায়মন্ড হারবারের তাপমাত্রা বেড়েছে কোথায়? গতকাল আমরা দেখতে রেখেছি 35.8 ডিগ্রি। প্রিয় দর্শক বন্ধুরা, 35.8 ডিগ্রি, বুঝতে পারছেন ইতিমধ্যেই দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু 35 ডিগ্রি পার করেছে এবং 36 ডিগ্রি ছুঁই ছুঁই ডায়মন্ড হারবারের দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 35 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে দীঘার তাপমাত্রা। দীঘার তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস রয়েছে দীঘার সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান। মুর্শিদাবাদে 33 ডিগ্রি তাপমাত্রা উঠেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বিষ্ণুপুর বাঁকুড়ায় 34 ডিগ্রি এবং দেখতে পাচ্ছি দমদম আলিপুরে 33-34, সল্টলেকে 33.8, মালদায় 32, মুর্শিদাবাদে 33 বললাম। এরকমই তাপমাত্রা ঘোরাফেরা করছে এবং যে ভোরের তাপমাত্রা, আজকে ভোরের তাপমাত্রা দেখা যাচ্ছে যে আজ কিন্তু ভোরের তাপমাত্রা বিভিন্ন জেলাতে উঠে পড়েছে 21-22 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে বেশিরভাগ জেলার তাপমাত্রা এবং এই তাপমাত্রা আরও কিন্তু বাড়তে চলেছে। ফলে আগামী মার্চ মাসে মোটামুটি মাঝামাঝি করে ব্যাপক গরম পড়ে যাবে এবং একটা আর্দ্রতাকর অস্বস্তি আবহাওয়া তৈরি হবে এবং যাকে বলা হয় তীব্র তাপপ্রবাহের মতো কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাতে, এমনই সম্ভাবনা রয়েছে মার্চ মাসেই।